আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিড়ি সিগারেট বা ধূমপান খাওয়া কোন আলেম ওলামা বলছে হারাম, কেউ বলছে মাকরু। হারাম বা মাকরু কোনোটাই বুঝি না। পেঁয়াজ খাওয়া হালাল, পেঁয়াজও হালাল, রসুনও হালাল, কিন্তু নবীজি বলছে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন মসজিদের ধারে কাছেও যায় ওরা। পেঁয়াজ হালাল, রসুনও হালাল, রান্না করে খাইতে বলছে, রান্না করে খাই আমরা তরকারি টেস্টের জন্য, স্বাদের জন্য। নবীজি বলছে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদের ধারে কাছেও যায় না। বিড়ি হালাল বা হারাম বা মাকরু কোনো প্রসঙ্গে যাইতেছি না, হারাম বা মাকরু প্রসঙ্গে যাইতেছি না। আপনার কি মনে হয় রসুন বা কাঁচা পেঁয়াজের যে গন্ধ তার থেকে বিড়ির গন্ধটা কম? তাহলে আপনি সেই বিড়ি খাইয়া মসজিদে যাইতেছেন, মুসল্লির পাশে দাঁড়াইতেছেন, আপনি জানেন পাশের মুসল্লির কত কষ্ট হয়। আপনি তো খাইতেছেন বিড়ি, আপনার তো স্বাদ লাগতেছে, আপনি মাকরু মনে করে খান, নেশা করে খান। আপনি যদি বলেন যে না বিড়ি নেশা না, নেশা জাতীয় দ্রব্য হারাম, আপনি যদি বলেন বিড়ি নেশা না, তাহলে এখন থেকে বিড়ি খাওয়া ছেড়ে দেন, দেখবো পারেন কিনা। যদি মনে করেন না আপনি পারতেছেন না, তাহলে আপনি হারাম খাইতেছেন, কারণ নেশা সব কিছু হারাম। বিড়ি খাওয়া মাকরু না হারাম এটা ফতোয়া দিতেছি না বা এটা বলতেছি না, বলতেছি নেশা জাতীয় দ্রব্য হারাম। যদি আপনি বিড়ি এখন ছাড়ে দিতে পারেন তাহলে বিড়ি খাওয়া আপনার জন্য ঠিক ছিল, আর যদি আপনি ছাড়তে না পারেন তাহলে আপনি হারাম করতেছেন, হারাম খাইতেছেন। ফতোয়া হলো এইটা। আর যদি আপনি খাইতে মন চায়, যা মন চায় তাই খাইতে পারেন। মসজিদে যায় না, কোনো মুসল্লির পাশে দাঁড়ায় না, যায় বিড়ি খাই যায়, তাতে পাশে যে মুসল্লি থাকে যেহেতু বিড়ি না খায় তার অনেক কষ্ট হয়। আপনি পাপ কিন্তু এটা করতেছেন না, তখন পাপ অনেকগুলো করতেছেন, নবীজির কথা মানতেছেন না, আর পাশে যে মুসল্লি আছে তারাও কষ্ট দিতেছেন। সো কেয়ারফুল। বিড়ি খান আর সিগারেট যাই খান, ওই গন্ধ নিয়ে মসজিদে যায় না। আবারও বলি, নেশাজাতীয় দ্রব্য হারাম। আপনি যদি মনে করেন বিড়ি আপনি ছেড়ে দিতে পারতেছেন তাহলে আপনি হারাম খান, যদি মনে করেন না ছাড়তে পারতেছেন না, নেশা হয়ে গেছে, তাহলে এটা আপনার জন্য হারাম। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।